কম্বোডিয়ার আগমনী উপলক্ষে আজকে আমরা খুঁটি পূজার আয়োজন করেছি। এবার আমাদের বিশেষ আকর্ষণ হলো কম্বোডিয়ায় অবস্থিত বৌদ্ধ স্তূপের আদলে আমাদের মায়ের মন্দির নির্মাণ করা হচ্ছে এবং আমরা গতবারের থেকে একটু আলাদা ধরনের পুজো করতে যাচ্ছি। এবার গতবার ছিল আমাদের একটা থিমের পুজো, এবার সেটাকে পরিবর্তন করে আমরা একটা মন্দিরের আদলে এবার রাজ্যবাসীকে এই উপহার দিতে যাচ্ছি। আমাদের সকলের আশা এবং রাজ্যবাসী প্রত্যেকের প্রত্যাশা নিয়ে আমরা এই পূজায় ব্রতী হয়েছি। আমার সাথে আছে আমাদের পুজো কমিটির সম্পাদক শ্রী রাজন আচার্য, আছে কোষাধ্যক্ষ শ্রী যিশু সাহা। এখন সেই ব্যাপারে ওনারা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন। শুভ শারদিয়া। প্রথমে আপনাদেরকে আমাদের ড্যান্স প্লে ফোরাম সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের খুঁটি পূজার মধ্য দিয়ে আমাদের এই শারদীয় আগমনের সূচনা শুরু হবে। আমাদের এইবার পুজোর থিম থাকবে, পুজোর প্যান্ডেলের থিম থাকবে কম্বোডিয়ার সবচেয়ে উচ্চতম বুদ্ধ মন্দিরের আদলে আমাদের এইবারের পুজো মণ্ডপ তৈরি হবে। আশা করি দর্শনার্থীরা আমরা দর্শনার্থীদেরকে আনন্দ দিতে পারবো, এবার নতুন কিছু তাদের কাছে উপহার তুলে দিতে পারবো। মণ্ডপ তৈরি এবং মূর্তি তৈরিতে কোন জায়গার শিল্পী? মণ্ডপ তৈরি হচ্ছে আমাদের গতবার ভৌমিক ডেকোরেটর, যেটা নবদ্বীপে যারা গতবার রূপ থেকে রূপান্তরের যে প্যান্ডেল তারা তৈরি করেছিল, ওনারাই এবারও ওনারাই তৈরি করবে আমাদের ভৌমিক ডেকোরেটর নবদ্বীপের। এবং আমাদের মূর্তি এবার শিল্পী হচ্ছে কলকাতার নবদ্বীপের রমেন পাল। কিরকম দর্শনার্থী টানতে পারবে বলে মনে করেন? প্রত্যেকবারই আশা করি আমাদের এখানে তো প্রচুর দর্শনার্থীরা আসেন, মানে এত ভিড় হয়, আপনারাও জানেন ভালো করেই। আমাদের ভিড় সামলাতে খুবই হিমশিম খেতে হয় এবং কষ্ট হয়। আমরা তারপরেও আশা করি আমাদের এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে, আমরা সুন্দরভাবেই সেটাকে পরিচালনা করতে পারব। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।